সরিষার তেলে ভাজা হচ্ছে বিশাল বিশাল এমন একটা পরাটা, যেটা আপনার হাতের একটা কবজির থেকেও বিশাল বড়, অথবা একটা মাথার সাইজের বলতে পারেন। আর এটা খাওয়ার জন্য এত এত ভিড়। কোথায় এটা কি খাওয়াটা উচিত হবে, এটার বিস্তারিত আজকে আপনাদেরকে ব্লগে জানাবো। আসসালামু আলাইকুম, হ্যালো ইসমি সাইমা টু মাই ব্র্যান্ড নিউ ফুড ব্লগ। অনেকদিন সকালে নাস্তা করতে যাই না, এটা ভেবে চিন্তা করলাম মুন্সিগঞ্জ যাই। মুন্সিগঞ্জে রিকাবি বাজারে অবস্থিত একটা দোকানের অনেক হাইপড রিভিউ ব্লগ দেখে চিন্তা করলাম সেখানেই নাস্তাটা করব। এটি অবস্থিত মুন্সিগঞ্জের কমলাঘাট রোডে, যেখানে আপনারা অনেক অনেক সরিষার মিল খুঁজে পাবেন। ওইখানেই এই দোকানটা। এই দোকানের স্পেসিফিক কোনো নাম নেই, বাট আপনি এই চাঁদ ট্রেডার্স বা তালুকদার যে মিল আছে, এটার ঠিক উল্টা পাশেই আপনারা এই দোকানটা পেয়ে যাবেন। দোকানটা যিনি পরিচালনা করছেন, মানে যিনি পরোটা টরোটা মেক করছেন, ভদ্রলোকের নাম দীপু। আর এটা যদিও 200 বছরের ঐতিহ্যবাহী সরিষার তেলের পরোটার একটা ট্রেন্ড উনি চালু করেছেন, কিন্তু উনি অ্যাকচুয়ালি দোকান করছেন মাত্র 20 বছর যাবত। ওনার দোকানের বিশেষত হচ্ছে, যার কারণে উনি অ্যাকচুয়ালি এত এখন জনপ্রিয়, সেটা হচ্ছে উনি একটা ডাল ভাজি দেয়, যেটা বোম্বে মরিচের ডাল ভাজি বলে। এটার জন্য নাকি উনি অনেক বিখ্যাত। আর সরিষার তেলের পরোটাটাও বিখ্যাত, কিন্তু আমি এখানে এসে দেখলাম যে প্রায় প্রতিটা হোটেলেই সরিষার তেলের পরোটা ভাজা হচ্ছে, কারণ এটাই হচ্ছে এখানকার সবই আশেপাশে হচ্ছেই সরিষার তেলের মিল। তো এখান থেকে সরিষার তেলের পরোটা ভাজাটা এক্সেপশনাল কিছু না, কিন্তু এই দোকানটা স্পেশালি সরিষার তেলের পরোটা ভাজা আর ওই বোম্বে মরিচের ডাল ভাজির জন্য এত হাইপ ক্রিয়েট করা হয়েছে। কথা হচ্ছে যে জীবনে তো বাঁশ খাওয়ার কোনো শেষ নাই। এই দোকানে এত কষ্ট করে এসে এটা কি বাঁশ খাওয়া একটা অবস্থা হতে যাচ্ছিল কিনা, সেটা তখনও আমরা বুঝতে পারছিলাম না। প্রথমত এত বেশি পরিমাণ নোংরা, একই হাত দিয়ে পরোটা ভাজছে, একই হাত দিয়ে ডিম ভাজছে, একই হাত দিয়ে টেবিল পরিষ্কার করছে, ওই হাত দিয়ে ভাজি দিচ্ছে। মানে ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা একেবারেই বাজে অবস্থা। প্লেটগুলো ধুচ্ছে যে বালতির পানি দিয়ে, ওই পানিটাও ময়লা। দ্বিতীয় জিনিস হচ্ছে এতক্ষণ লাইনে দাঁড়ায় থাকতে হয়। উনি একাই যেহেতু পরোটাগুলো বানাচ্ছেন, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই একার কারণে এত বেশি বড় লাইন হচ্ছে, ওনার নিজেরও মেনটেন করতে কষ্ট হচ্ছিল। সিরিয়াল দিয়ে রাখলে সেটা হাতে পেতে অনেক সময় লাগে, অনেক। এটা মাথায় নিয়ে তারপর যাবেন। যদি অর্ডার দেন 1 থেকে 1.5 ঘন্টার আগে পরোটা পাবেন না হাতে। কিন্তু একটা জিনিস না বললেই না, ওনার ব্যবহার অনেক ভালো, কারণ এত ভিড়ের মধ্যে উনি ওনার ব্যবহার যেভাবে মেনটেন করেছেন, এটা কিন্তু প্রশংসাযোগ্য। রবিবার কিন্তু ওনাদের দোকান বন্ধ থাকে, আর হতে পারে ওদিন ছুটির দিনের জন্য এত বেশি ভিড় হচ্ছিল, অন্যান্য দিনে হয়তো এত ভিড় নাও হতে পারে। এত বড় বিশাল সাইজের পরোটা হওয়া সত্ত্বেও এই পরোটার দাম মাত্র 20 টাকা। বোম্বে মরিচের ভাজিটা মাত্র 15 টাকা। আর ডিম আপনাকে হাঁসের বা মুরগি ভেদে 20-30 টাকা এরকম পড়তে পারে। আর ওনারা সব যেহেতু সরিষার তেলেই ভাজে, তো খাওয়ার আগে একটা ঘ্রাণে আপনার রুচি খাবারের অনেক বাড়িয়ে দিবে। দীর্ঘ সাধনার পর আমরা প্রায় 1.5 ঘন্টা পর আমাদের যে অর্ডার করা খাবারগুলো ছিল সেগুলো পাই। আমি বোম্বে মরিচ ছাড়াই অর্ডার নিয়েছিলাম, কারণ হচ্ছে বোম্বে মরিচ খাওয়ার মতো সাধ্য আমার না, আমি নর্মাল মরিচই নিতে পারি না। আর সাইজটা তো দেখতেই পাচ্ছেন, আমার হাত ছোট লাগছে। একটা চেহারার সামনে ধরলে আপনার চেহারা ঢেকে যাবে, এরকম বড় একটা সাইজ। এবার যদি স্বাদে আসি, আমি যতটা ঘ্রাণে পাগল হয়ে গিয়েছিলাম, যতটা ক্ষুধা আমার পেটে ছিল, সেই তুলনায় খাবার খেয়ে আমি এত বেশি পরিমাণ হতাশ। কোনো সরিষার গন্ধই আর পরে পাই নাই পরোটা থেকে। এর থেকে আমার কাছে মনে হয়েছে সোয়াবিন তেলের পরোটা অনেক মজা। আর এত বড় পরোটা হওয়ার একটা মাইনাস পয়েন্ট হচ্ছে অল্প একটু খাওয়ার পরেই কেমন জানি অভুক্তি এসে পড়ে, আর খেতে ইচ্ছা করবে না। এর থেকে আমার কাছে মনে হয়েছে যে পাতলা পাতলা পরোটা যদি ভাজতো তাও অনেক ভালো লাগতো। সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এখানে এত কষ্ট করে আসাটা একদমই বৃথা। যারা এত হাইপ ক্রিয়েট করে, ওদেরকে আসলে কি বলা উচিত আমি জানি না। ভাবনা চিন্তাটা আপনার উপর। আপনার যদি মনে হয় ব্যতিক্রম কিছু খেতে, আপনি চাইলে যেতে পারেন ওখানে। আমি মনে হয় প্রথমবার এরকম একটা নেগেটিভ রিভিউ দিলাম। এটা সত্যি কথা আপনাদের কাছে প্রেজেন্ট করলাম, বাকিটা আপনাদের উপর। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।